আসসালামু আলাইকুম। আমি শাহজালাল, একজন আয়কর আইনজীবী। আমার আজকের আলোচ্য বিষয় কালো টাকা সাদা করা। অর্থ আইন 2024-এর মাধ্যমে আয়কর আইন 2023-এর প্রথম তফসিলের অংশ 2-এর পর অংশ 3 সংযোজন করে সরকার করদাতাদের একটি বিশেষ সুবিধা প্রদান করেন। সুবিধাটি আপাতত এবছর অর্থাৎ 2024-25 করবর্ষ বা 2023-24 অর্থবছরের জন্য প্রযোজ্য হবে। পরবর্তী বছরগুলোতে এই সুবিধা বহাল থাকবে কিনা তা নীতি নির্ধারকদের সিদ্ধান্তের উপর নির্ভর করে। এ বিশেষ সুবিধাটি হল অপ্রদর্শিত পরিসম্পদ প্রদর্শনের বিশেষ ব্যবস্থা, যা লোকমুখে কালো টাকা সাদা করার সুযোগ হিসাবে অতি পরিচিত। আসলে আইনের ভাষায় কালো টাকা বলতে কোনো শব্দ নেই। লোকজন নেগেটিভ অর্থে কালো টাকা শব্দটি ব্যবহার করে থাকেন। আসলে শব্দযুগল হবে অপ্রদর্শিত পরিসম্পদ প্রদর্শন। আইনের ভাষায় যাহাই বলা হোক, আমি এই ভিডিওতে কালো টাকা সাদা করার সুযোগ হিসাবেই ব্যাখ্যা করব, যাতে সবাই সহজে বুঝতে পারেন। অনেকে কালো টাকা বা সম্পদ সাদা করতে লজ্জা পান, আবার অনেকে ভয়ও পান। কারণ অনেকের ধারণা কালো টাকা বা সম্পদ মানে অবৈধ বা ঘুষের টাকা। আসলে বিষয়টি সব ক্ষেত্রে সত্য নয়। বৈধভাবে অর্জিত আয় বা সম্পদও বিভিন্ন কারণে কালো হতে পারে। একটি উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হবে বলে আমি আশা করছি। ধরুন, আপনি 10 লক্ষ টাকা মূল্যে এক খণ্ড জমি বিক্রয় করেছেন, কিন্তু ভিন্ন কোনো কারণে দলিল মূল্য লেখা হয়েছে 1 লক্ষ টাকা, অর্থাৎ প্রকৃত বিক্রি মূল্য থেকে 9 লক্ষ টাকা কম। দলিল মূল্য অনুসারে আয়কর রিটার্ন প্রস্তুত করায় আয়কর রিটার্নে আপনার টাকা বেড়েছে মাত্র 1 লক্ষ টাকা, আর বাস্তবে আপনার হাতে আছে 10 লক্ষ টাকা। আপনার হাতে বাড়তি 9 লক্ষ টাকা আপনার বৈধ টাকা হলেও রিটার্নে দেখানোর সুযোগ না থাকায় বা না দেখানোর কারণে এ 9 লক্ষ টাকা কালো টাকায় রূপান্তরিত হচ্ছে। এ উদাহরণ থেকে আমরা নিশ্চিতভাবে বলতে পারি কালো টাকা সব ক্ষেত্রে অবৈধ বা ঘুষের টাকা নয়। আবার একথাও সত্য যে অবৈধ বা ঘুষের টাকাও নিশ্চিতভাবে কালো টাকা। সুতরাং যাদের বৈধ টাকা বা সম্পদ প্রচলিত সিস্টেমের কারণে বা আইনগত কারণে কালো হয়েছে, তাদের ভয় বা লজ্জার কিছু নেই। এবার আসি অবৈধ কালো টাকা বা কালো সম্পদের বিষয়ে। যাদের কালো টাকা বা সম্পদ অবৈধভাবে অর্জিত হয়েছে, তাদেরও কালো টাকা বা সম্পদ সাদা করতে ভয়ের কিছু নেই। কারণ অর্থ আইন 2024-এ কালো টাকা বা সম্পদ সাদা করার বিশেষ সুবিধায় অবৈধভাবে অর্জিত টাকার মালিকদের সুরক্ষা দেওয়া হয়েছে। অত্র আইনে বলা হয়েছে, কেউ এবছর কালো টাকা বা সম্পদ সাদা করার সুযোগ গ্রহণ করলে আয়কর কর্তৃপক্ষ সহ অন্য কোনো সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ উক্ত ব্যক্তির কোনো পরিসম্পদ অর্জনের উৎসের বিষয়ে প্রশ্ন উত্থাপন করিতে পারিবেন না। সুতরাং অবৈধ টাকা বা সম্পদও সাদা করতে ভয়ের কোনো কারণ নেই। সরকার সর্বশেষ এভাবে কালো টাকা বা সম্পদ সাদা করার সুযোগ দিয়েছিল অর্থ আইন 2020-এর মাধ্যমে। উক্ত অর্থ আইনে এভারেজ চেয়ে কম আয়কর দিয়ে কালো টাকা বা সম্পদ সাদা করার সুযোগ ছিল, তবে এবারের করের হারটা একটু বেশি। প্রাসঙ্গিক আলোচনা শেষে এবার মূল আলোচনায় চলে আসি। এ বিশেষ সুবিধার অধীনে আপনি কি কি সম্পদ বা টাকা সাদা করতে পারবেন। আপনার যদি বিগত বছরে অর্জিত কোনো স্থাপনা, বাড়ি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট, ফ্লোর স্পেস, জমি, সিকিউরিটিজ, নগদ টাকা, ব্যাংক ব্যালেন্স, আর্থিক স্কিম, আর্থিক ইনস্ট্রুমেন্ট, সকল প্রকার ডিপোজিট এবং অন্যান্য যে কোনো প্রকারের সম্পদ আপনার কাছে বা আপনার নামে থাকে, যা বিগত বছরে প্রদর্শন না করায় কালো টাকা বা সম্পদ হিসাবে বিবেচিত হচ্ছে, তাহলে তা নির্ধারিত কর পরিশোধ সাপেক্ষে এবছর সাদা করতে পারবেন। সোজা কথা, অর্থ আইন 2024 অনুসারে যে কোনো ধরনের কালো টাকা বা সম্পদ আপনি সাদা করতে পারবেন। এখন প্রশ্ন আসতে পারে, কালো টাকা বা সম্পদ সাদা করতে কত টাকা আয়কর দিতে হবে। এখানে সম্পদকে দুটি ভাগে ভাগ করা হয়েছে: 1 স্থাবর সম্পদ, 2 অস্থাবর সম্পদ। স্থাবর বা ইমুভেবল প্রপার্টি যেমন স্থাপনা, বাড়ি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট, ফ্লোর স্পেস ও জমি ইত্যাদি প্রদর্শন বা সাদা করতে গেলে মূল্য যাহাই হোক না কেন বর্গমিটার হিসাবে আপনাকে আয়কর দিতে হবে। যেহেতু এলাকা হিসাবে এসব সম্পদের দাম ভিন্ন ভিন্ন হয়, সেহেতু এলাকা অনুসারে প্রতি বর্গমিটারে
করের হারও ভিন্ন ভিন্ন। আলাদা আলাদাভাবে করের হার বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই সামান্য একটি ধারণা দিচ্ছি। গুলশান বনানী এলাকায় আপনার মালিকানাধীন যদি কোনো স্থাপনা, বাড়ি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট, ফ্লোর স্পেস কালো হিসাবে বিবেচিত হয়ে থাকে, তবে আপনি প্রতি বর্গমিটারে ৬,০০০ টাকা আয়কর দিয়ে সাদা করতে পারবেন। আর কালো হিসাবে বিবেচিত জমি সাদা করতে গেলে আপনাকে আয়কর দিতে হবে প্রতি বর্গমিটারের জন্য ১৫,০০০ টাকা। অন্যদিকে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর সিটি কর্পোরেশন ব্যতীত অন্যান্য সিটি কর্পোরেশন এলাকায় কালো হিসাবে বিবেচিত আপনার মালিকানাধীন যদি কোনো স্থাপনা, বাড়ি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট বা ফ্লোর স্পেস থেকে থাকে, তবে প্রতি বর্গমিটারে ১,০০০ টাকা কর দিলেই সাদা হয়ে যাবে। আর এসব এলাকায় জমির ক্ষেত্রে সাদা করার জন্য কর দিতে হবে প্রতি বর্গমিটারে ২,০০০ টাকা। স্থাবর বা ইমুভেবল সম্পত্তি যেমন সিকিউরিটিজ, নগদ টাকা, ব্যাংক ব্যালেন্স, আর্থিক স্কিম, আর্থিক ইনস্ট্রুমেন্ট, সকল প্রকার ডিপোজিট এবং অন্যান্য যে কোনো প্রকারের সম্পদ সাদা করার জন্য আপনাকে আয়কর দিতে হবে ১৫%। এসব আর্থিক সম্পদ যেহেতু বর্গমিটারে পরিমাপ করা যায় না, সেহেতু এসব সম্পদের কর দিতে হবে সম্পদের মূল্যমানের উপর পার্সেন্টেজ হিসাবে। আমরা করের হার জানলাম, এখন আসি এভাবে কালো টাকা বা সম্পদ সাদা করার শর্ত বা নিয়ম কি কি। নাম্বার ১, আপনারা নিশ্চয়ই জানেন এখন ২০২৩-২৪ আয়বর্ষ বা ২০২৪-২৫ করবর্ষ চলমান। এ সময়ের পূর্বের যে কোনো কালো টাকা বা সম্পদ সাদা করা যাবে। তার অর্থ হল যতই পুরাতন কালো টাকা বা সম্পদ হোক, নির্ধারিত হারে কর দিয়ে সাদা করতে কোনো সমস্যা নেই। নাম্বার ২, স্থাপনা, বাড়ি ও ফ্লোর স্পেস যদি আবাসিক না হয়ে বাণিজ্যিক হয় এবং আপনি যদি সাদা করতে চান, তবে করের হার হবে দ্বিগুণ। নাম্বার ৩, স্থাপনা, বাড়ি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট, ফ্লোর স্পেসের ক্ষেত্রে পৃথকভাবে ভবন ও জমির জন্য নির্ধারিত আয়কর পরিশোধ করতে হবে। আর কালো সম্পদ যদি শুধু জমি হয়, সেক্ষেত্রে শুধু জমির পরিমাপ বর্গমিটার হিসাবে এলাকাভিত্তিক নির্ধারিত হারে কর পরিশোধ করলেই সাদা হয়ে যাবে। নাম্বার ৪, কালো টাকা বা সম্পদ সাদা করতে নির্ধারিত হারে কর ব্যতীত কোনো সারচার্জ, জরিমানা বা ১৭৪ ধারায় সুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি যদি কর দিবসের পর অর্থাৎ দেরি করে রিটার্ন দাখিল করেন, তবুও কালো টাকা বা সম্পদ সাদা করার জন্য প্রযোজ্য করের বিপরীতে ১৭৪ ধারায় কোনো সুদ দিতে হবে না। নাম্বার ৫, অপ্রদর্শিত সম্পদ এবছর প্রদর্শন করলে পরবর্তী বছরে উক্ত সম্পদের উপর অত্র আইনের ৩য় তফসিল অনুসারে কোনো প্রকার অবচয় বা অবলোপন দাবি করা যাবে না। এবার আসি কোন কোন ক্ষেত্রে অত্র অনুচ্ছেদের অধীনে আপনার কালো টাকা বা সম্পদ সাদা করতে পারবেন না। নাম্বার ১, আপনার বিরুদ্ধে কর ফাঁকির কোনো কার্যধারা চলমান থাকিলে আপনি কালো টাকা বা সম্পদ সাদা করতে পারবেন না। নাম্বার ২, আয়কর আইন ২০২৩-এর ধারা ২০০ অর্থাৎ কোনো নোটিশ জারির মাধ্যমে তথ্য তলব করে কোনো কার্যক্রম গ্রহণ ও চলমান থাকলে আপনি আপনার কালো টাকা বা সম্পদ সাদা করতে পারবেন না। নাম্বার ৩, এই আইনসহ অন্য কোনো আইনের অধীনে ফৌজদারি কোনো কার্যধারা চলমান থাকলে আপনি কালো টাকা বা সম্পদ সাদা করতে পারবেন না। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।